বিসমিল্লাহির রহমানির রহিম। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এই ভিডিওটি করছি। আজকে একটা বিষয় সত্য যে আমরা প্রত্যেকেই আমাদের দেশকে খুব ভালোবাসি। আমাদের মাকে যেভাবে ভালোবাসি আমাদের দেশকেও আমরা তদ্রূপ ভালোবাসি, এটাই সত্য। কারণ এর প্রমাণ রয়ে গেছে 1971 সালে এদেশের মানুষ অর্থাৎ আমাদের পূর্বপুরুষেরা যারা এই বাংলাদেশ তৈরি করার জন্যে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছিল, 2 লক্ষ মা বোন তার সম্ভ্রম দিয়েছিল এই দেশ সৃষ্টি করার জন্যে। তা আমাদের জেনেটিক্যালি পূর্বপুরুষ এত ত্যাগ করেছে, স্বাভাবিকভাবে আমরাও এই দেশকে ভালোবাসি এবং দেশের জন্য ত্যাগ করতেও আমরা প্রস্তুত। আজকে সেই স্বাধীন দেশ যে বঙ্গভূমি ইতিহাসে দেখা যায় হাজার বছর আগে থেকে এই বঙ্গভূমির মানুষ বা বাঙালি জাতির কোনো মানুষ দ্বারা শাসিত বা পরিচালিত হয় নাই। বিচ্ছিন্নভাবে বিভিন্ন বর্গী আমাদের শাসন করেছে। তা আমরা এই ভূখণ্ডটিকে 71 সালে স্বাধীন করেছি, আমাদের পূর্বপুরুষ স্বাধীন করেছে এবং আমরা মাথা উঁচু করে পৃথিবীর বুকে দাঁড়িয়েছি যে আমরা একটি স্বাধীন দেশ বাংলাদেশ। আমাদের একটি জাতীয় পতাকা আছে, আমাদের জাতীয় একটি ফুল আছে, আমাদের জাতীয় ফল আছে এবং আমাদের নির্দিষ্ট একটি ভূখণ্ড আছে, আমাদের আলাদা পাসপোর্ট আছে এবং সারা বিশ্বে আমরা আমাদের স্কিল দিয়ে এবং আমাদের যোগ্যতা দিয়ে সারা পৃথিবীতে আমরা আস্তে আস্তে বিচরণ করছি এবং অবস্থান সৃষ্টি করছি এবং বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশ একটি রোল মডেলে রূপান্তরিত হয়েছিল। আজকে সেই প্রিয় মাতৃভূমি আবারও সেই পরাধীনতার শিকল গলায় পড়ছে মুষ্টিমেয় কিছু কুলাঙ্গারের কারণে। আজকে বাংলাদেশ আবার পরাধীন হতে যাচ্ছে, গোলামীর জাতিতে পরিণত হতে যাচ্ছে। আজকে সেরকমই একটি বিষয় মনকে নাড়া দিয়েছে, তাই এই ভিডিওটি করছি। আজকে আমি একটি নিউজ পড়ছি, আপনারা মনোযোগ সহকারে এটি শুনবেন এবং উপলব্ধি করার চেষ্টা করবেন। বলা হচ্ছে, কৌশলগত প্রতিরক্ষা চুক্তির চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশ। মার্কিন যুদ্ধজাহাজের জন্য খুলছে চট্টগ্রাম ও মাতারবাড়ি বন্দর। কূটনৈতিক প্রতিবেদন, ঢাকা, বেঙ্গলি জার্নাল, 17 মে 2026, ঢাকা। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অত্যন্ত স্পর্শকাতর ও কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বাংলাদেশ। এই চুক্তির আওতায় বঙ্গোপসাগরে গোয়েন্দা নজরদারি ও সামরিক উপস্থিতি বাড়াতে মার্কিন যুদ্ধজাহাজ ও সামরিক বিমানকে বাংলাদেশের বন্দর ও বিমানঘাঁটি অবকাঠামো ব্যবহারের বিশেষ সুযোগ দেওয়া হচ্ছে। কূটনৈতিক ও সামরিক সূত্রে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত হওয়া গেছে। কৌশলগত কেন্দ্র হচ্ছে চট্টগ্রাম ও মাতারবাড়ি। চুক্তির শর্ত অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ এবং সামরিক বিমানগুলো বাংলাদেশের কৌশলগত বিমানঘাঁটি ও নৌবন্দরগুলো ব্যবহার করতে পারবে। বিশেষ করে নবনির্মিত মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর এবং ঐতিহ্যবাহী চট্টগ্রাম বন্দরকে মার্কিন সামরিক বাহিনী তাদের রসদ সরবরাহ ও কৌশলগত কেন্দ্র হিসেবে ব্যবহার করবে। এর ফলে মার্কিন সামরিক চুক্তি আকসা, ইকুয়েশন অ্যান্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট এবং জেসমিয়া অর্থাৎ জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট, এই দুটি চুক্তি চূড়ান্ত বাস্তবায়নের দিকে এগোচ্ছে, যা বঙ্গোপসাগরে মার্কিন নৌবাহিনীর নিয়ন্ত্রণ ও নজরদারি বহুগুণ বৃদ্ধি পাবে। ভূ রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত। প্রতিরক্ষা চুক্তি দুটি স্বাক্ষরিত হলে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক বিশাল মেরুকরণ ঘটবে। বিশেষ করে বঙ্গোপসাগরে মার্কিন সামরিক বাহিনীর এই প্রকাশ্য উপস্থিতি এই অঞ্চলের পরাশক্তিগুলোর মধ্যকার স্নায়ু যুদ্ধকে আরও উস্কে দেবে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। সম্মানিত সকলে, এই যে নিউজটি শুনলেন, এই নিউজ আমাদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর। এই চুক্তি যদি বাস্তবায়ন হয়, এবং চুক্তি বাস্তবায়ন হয়, তাহলে বাংলাদেশ হবে বিশ্বের পরাশক্তির
যুদ্ধক্ষেত্র, এবং বাংলাদেশ সিরিয়া হতে বেশি সময় লাগবে না। এদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মারা যাবে, অর্থনীতি ভেঙে পড়বে এবং দুর্বিষহ অবস্থায় পড়বে বাংলাদেশ। তাতে কিছু যায় আসে না পরাশক্তিদের, এবং আমাদের দেশের কিছু কুলাঙ্গার ডক্টর ইউনূস এবং আরও খলিলুর রহমান সহ আরও কিছু কুলাঙ্গার এবং এই যে ষড়যন্ত্রকারী পাকিস্তানপন্থী মৌলবাদী, তারা বাংলাদেশকে আমেরিকার হাতে তুলে দিচ্ছে। এদের কিছু যায় আসে না, কিন্তু যায় আসে এদেশের 18 কোটি মানুষের। আজকে ইন্টারনাল যে কারণে আমেরিকা বাংলাদেশে ঘাঁটি করতে চায়, তার মূল কারণ হলো তাদের যে আধিপত্য সারা পৃথিবীতে, সেই আধিপত্য আজকে হুমকির মুখে। চীন পৃথিবীতে তাদের আধিপত্য খর্ব করার জন্যে একটি পজিশন নিয়ে ফেলেছে, আর তাই পাশাপাশি ভারত যথেষ্ট এগিয়েছে এই দুই পরাশক্তিকে নজরদারি করার জন্য এবং কোণঠাসা করার জন্যে। এই অঞ্চলে তাদের ঘাঁটি প্রয়োজন। বিশেষ করে আজকে পৃথিবী এগিয়ে যাচ্ছে যে কারণে, সেটি হলো টেকনোলজি। সেই টেকনোলজির ডিভাইস তৈরি করতে এবং টেকনোলজির আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলি বা ব্লকচেন টেকনোলজি বলি, ওয়েব 3 টেকনোলজি বলি, ইন্টারনেট প্রযুক্তি বলি, এই যত প্রযুক্তি, এই প্রযুক্তির মূল শক্তি হলো যে সিলিকন চিপস। যে সিলিকন চিপসের উন্নত মানের সিলিকন চিপস তৈরি করে সাধারণত তাইওয়ান, যে তাইওয়ানকে চীন একক চীন বা এক চীন মনে করে এবং তাইওয়ান চীনের অংশ সেটি মনে করে। অদূর ভবিষ্যতে এই তাইওয়ান যদি চীনের নিয়ন্ত্রণে যায়, তাহলে আমেরিকা যে সিলিকন চিপস তাদের কাছ থেকে পায়, এখানে ব্যাঘাত ঘটবে। সেই কারণে এবং সিলিকন চিপসের সরবরাহ যদি আমেরিকার কাছে তাইওয়ান বর্তমান অবস্থার মতো সরবরাহ করতে না পারে, তাহলে আমেরিকার আধিপত্য ভেঙে পড়তে বেশি সময় লাগবে না। কারণ আজকের এই টেকনোলজি আধিপত্য ধরে রাখার জন্যে বড় নিয়ামক আমেরিকার জন্যে। আর সেই কারণে চীনের সঙ্গে একটি বড় স্নায়ু যুদ্ধ চলছে, যে যুদ্ধের এই বঙ্গোপসাগরীয় অঞ্চল আক্রমণ করার জন্য বা প্রোটেকশন দেওয়ার জন্যে, এই অঞ্চলের আধিপত্য বিস্তার করার জন্য তাদের ঘাঁটি প্রয়োজন। সেই ঘাঁটি বাংলাদেশের ভূখণ্ডে করার জন্যে বহুদিন তৎপর হয়ে আছে আমেরিকা। সে বিষয়ে আমাদের পূর্বের কোনো সরকার এ বিষয়ে চুক্তি করে নাই। এমনকি বিগত আওয়ামী লীগের সরকারকে এই চুক্তি করার জন্য বারবার চাপ দিয়েছে, জননেত্রী শেখ হাসিনা সেই চুক্তিটা করে নাই। আজকে সেই কারণে বিশেষ করে এই রেজিম চেঞ্জ এবং শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকারকে ষড়যন্ত্রের মাধ্যমে উৎখাত করা হয়েছে। আজকে তারপরে এই কুলাঙ্গার ডক্টর ইউনূস এই চুক্তি এবং গোলামি চুক্তি করেছে অলরেডি, এবং তারই ধারাবাহিকতায় আরও অনেক চুক্তির অংশ হিসেবে এই চুক্তিটি হতে যাচ্ছে। আজকে আমরা দ্বিধাদ্বন্দ্বে থাকার কোনো সুযোগ নাই। দলমত নির্বিশেষে সচেতন জনগণ যারা আমরা মাকে ভালোবাসি, আমরা আমাদের দেশকেও ভালোবাসি, আমাদের পরবর্তী প্রজন্মের জন্যে, আমাদের সন্তানদের জন্যে, আমাদের নিজেদের জন্যে এই বাংলাদেশকে নিরাপদ রাখতে হবে। আর সেই নিরাপদ রাখতে যেয়ে অবশ্যই এই চুক্তির থেকে সরকার যেন সরে আসে, সে বিষয়ে সরকারকে অবশ্যই সিদ্ধান্ত নিতে আমাদের কাজ করতে হবে। এ বিষয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব বা কোনো দলাদলি নাই। আমরা রাজনৈতিক বিভিন্ন টানাপোড়েন বা প্রতিযোগিতা থাকতে পারে, সেটা আমাদের আভ্যন্তরীণ বিষয়, কিন্তু দেশকে বিলিয়ে দিয়ে আমাদের কোনো রাজনীতি থাকতে পারে না। আমাদের একটাই রাজনীতি, আগে দেশকে সুরক্ষিত করতে হবে। আমাদের মাকে যেভাবে আমরা সুরক্ষিত রাখি, মাকে যেভাবে আমরা ভালোবাসি, তদ্রূপ দেশকে আমাদের সেভাবে সুরক্ষিত রাখতে হবে। সে বিষয়ে আমাদের সবার ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আহ্বান করি, এবং এর জন্যে আমাদের সবাইকে দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে দেশ বাঁচাতে হবে, এবং দেশ বাঁচানোর জন্যে
সবাই একতাবদ্ধ হতে হবে। তা ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।